একদম ঠিক দেখেছো। তোমাদের কাল কি রেজাল্ট বেরিয়েছে? কাল তোমাদের রেজাল্টে তোমাদের বহু জনার সাপ্লি চলে এসেছে। কালকে রেজাল্টে আজকে কিছু পরিস্থিতি তোমাদের বলবো, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ কিনা কমেন্টে লিখে জানাবে। আজকে তোমাদের সাপ্লি কাটাতে এসেছি। একদম ঠিক শুনেছো, তোমাদের সাপ্লি আমি কাটাবো আজকে, তার জন্যই এসেছি। হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ করছি অন ইউটিউব প্ল্যাটফর্মে। তোমরা কোথাও কোনো ইউটিউব প্ল্যাটফর্মে খুঁজে দেখে নাও যে তোমাদের রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট সেমিস্টারের এসএনসি তে ভর্তি, সেমিস্টার নট মানে কোয়ালিফাইড, এত এসএনসি এসছে, তার মধ্যেও কিন্তু এই কন্ডিশন দেখতে পাচ্ছি যে একটা প্ল্যাটফর্মে ওনার বলছে আমাদের সাপ্লিটা তিনি কাটিয়ে দেবেন। একদম ঠিক শুনেছো, তোমাদের যে সাবজেক্টে সাপ্লি আছে তোমরা মন মরা হয়ে পড়ে রয়েছো, আমার কি করে সাপ্লি এলো, আমার সাপ্লি আসার কথা নয়, বা পরীক্ষা ভালো হয়নি, জানতাম সাপ্লি আসবে, বা আমি তো ভালো করে পরীক্ষা দিয়েছি, আমার দেখেও পরীক্ষা দিল, ও কি করে পাস করলো, আমি কি করে সাপ্লি পেয়ে গেলাম। নানান রকম দ্বন্দ্বের মধ্যে চলছো, মন ভেঙে রয়েছে, ভাবছো তোমরা আর পড়াশোনা করবে না। আমি তোমাদের আজকে বলতে এসেছি একটু রিল্যাক্সড হও। এই পরিস্থিতিতে এমন কোনো ব্যাপার নয়, এটা খুব একটা বড় জিনিস নয় যে সাপ্লি চলে এসছে। আর ভেবে একবার দেখো, রেজাল্টটাকে তুমি দেখো, এসএনসি তে ভর্তি হয়ে গেছে, তার মানে তুমি যে একা সাপ্লি পেয়েছো তার কিন্তু মানে নেই, তোমার মতন পরিস্থিতিতে বহু জন আছে। তাহলে সবাই কি ওইটা ভাববে নাকি যে আমি ছেড়ে দেবো পড়াশোনা? কেউ ভাবছে না। হ্যাঁ, এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের যে সাপ্লি এসছে সেটা দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তোমার খাতা না হয় ভালো করে চেক হয়নি, আর একটা কারণ তুমি ভালো করে পরীক্ষা দাওনি। তো যেটাই হয়েছে সাপ্লি চলে এসেছে। এবার কথা হচ্ছে তুমি কি রিভিউ করতে দেবে? এই মুহূর্তে যদি রিভিউ করতে দাও, সামনেই এক্সামের ডেট রয়েছে, তাহলে রিভিউ করলে ওই এক্সামের আগে কি রিভিউ রেজাল্ট বেরিয়ে যাবে? আর যদি বেরিয়ে গেল, যদি আবার সাপ্লি চলে আসে, তাহলে তার জন্য তোমাদের একটা কথা বলবো, তোমরা ভালো করে শুনবে, তোমরা যেসব সাবজেক্টে সাপ্লি এসেছে তোমরা রিভিউটা করতে দাও। রিভিউটা এই জন্য করতে দেবে, যদি এরকমটা হয় যে তোমরা ধরো পরীক্ষাতে বসবে, পরীক্ষায় বসে দেখা গেল ভালো পরীক্ষা হলো না, বা তুমি ভুলে গেছো, বা যে কোনো কারণে আবার সাপ্লি চলে এলো, কিন্তু রিভিউ যদি করতে গিয়েছো, রিভিউতে দেখা গেল পাস করে গেলে, তাহলে তোমার সেই সেমিস্টারটা ক্লিয়ার। ওই জন্য রিভিউটা তোমরা করে একটা বিকল্প রাস্তাটা করে রাখো, যে আমি পরীক্ষা যদি ভালো করে দিতে না পারি, বা পরীক্ষার টাইমে আমার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা দেয় বা কোনো কারণে দিতে না পারি, তাহলে রিভিউ সিস্টেমে যদি আমি পাস করে দিই তাহলে তো বেঁচে যাবো। তাই তোমাদের একটা পদ্ধতি বললাম যে সাপ্লি তোমরা কিভাবে কাটাতে পারো, একটা রিভিউ সিস্টেম রয়েছে। তাই রিভিউ সিস্টেমটা বিরাট বড় কার্যকরী উপায় এটা নয়, কারণ রিভিউ সিস্টেম করলেই যে তুমি সাপ্লি থেকে বেঁচে যাবে হয় না। তোমার কনফিডেন্স থাকতে হবে যে পরীক্ষা আমি এমন দিয়েছি যে আমার সাপ্লি আসার কথা নয়, রিভিউ করলে আমি পাস করবই, তবেই তুমি রিভিউ করতে দাও, নয়তো টাকা খরচা করো না। এবার আসছি তোমার সাপ্লি কিভাবে আমি ক্লিয়ার করব সেই কথায়। একদম থাম্বনেলে যেটা লিখেছি সেটাই তোমাদের বলে দিচ্ছি। প্রথম সেমিস্টার, নিউ সিলেবাস, ওল্ড সিলেবাস, প্রত্যেক স্টুডেন্টসকে বলছি তোমাদের সাপ্লি আমি কিভাবে ক্লিয়ার করব, এবং বহু বহু ব্যাচের আমি সাপ্লি ক্লিয়ার করেছি, বহু সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার করেছি, এখনো সাপ্লিদের ক্লাস চলছে। মানে আমার এখানেই সর্বপ্রথম আর সর্বশেষ এখানে সাপ্লি স্টুডেন্টদের ক্লাস চলে। সাপ্লিদেরকে কেউ পড়ায় না, সাপ্লি স্টুডেন্টরা না একবার সাপ্লি পেয়ে গেলে না পুরো দুনিয়া ভাবতে লাগে সে স্টুডেন্টটা খারাপ বলে সাপ্লি পেয়েছে। আরে এটাও তো হতে পারে যে সে ভালো করে পরীক্ষা দিয়েছে, খাতায় কোন রকম গড়মেল হয়েছে যার জন্য তার সাপ্লি এসছে, এটাও তো হতে পারে। কিন্তু না, এরা খারাপ। এই জন্য সাপ্লিদেরকে না যারা যেখানে পড়ছে সেই টিচার্সরাও ভালো করে দেখে না, এবং তাদেরকে তো অন্য কোনো জায়গায় তাদেরকে অ্যালাই করা হয় না। বলতে গেলে সাপ্লি পেয়ে গেছে মানে তুমি বেরিয়ে যাও, সেখানে সেই সব স্টুডেন্টসদেরকে আমি অ্যালাউ করি, এবং আমি তোমাদের অনেক অনেক জনের সাপ্লি কাটিয়েছি, বহু জনের সাপ্লি কাটিয়েছি আমি। সেই দমে আজকে তোমাদের বলতে এসেছি তোমাদের সাপ্লিটাও আমি কাটিয়ে দেবো। ওকে, বহু জনা কাটিয়ে দিচ্ছি, তোমাদেরটাও কাটিয়ে দেবো। এবার ভালো করে শোনো কি করবে, তোমাদের আগে ভালো করে শুনবে, সেখানে ডাইরেক্টলি চলে যাও না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দুটো গ্রুপ দিয়ে দিচ্ছি।
ওকে, দুটো বা চারটে, কারণ বয়েজ গ্রুপ গার্লস গ্রুপ করতে গেলে নিউ সিলেবাসের একটা গ্রুপ দিচ্ছি, ওল্ড সিলেবাসের একটা গ্রুপ দিচ্ছি। যদি তুমি সেই গ্রুপে যুক্ত থাকো তো ভালো কথা, যদি না যুক্ত থাকো গ্রুপটা যুক্ত হয়ে যাচ্ছ। গ্রুপটা যুক্ত হওয়ার পর দেখো লেখা থাকবে কিন্তু যে ফার্স্ট সেমিস্টার ওল্ড সিলেবাস বয়েজ গ্রুপ, ফার্স্ট সেমিস্টার ওল্ড সিলেবাস গার্লস গ্রুপ লেখা থাকবে। শুধুমাত্র সেই গ্রুপে কিন্তু তুমি ঢুকবে, সেই গ্রুপে ঢোকার পর তুমি থাকবে। আমি আজকে দেখা গেল ওই 8:30 9টা রাতের দিক করে আমি ওই গ্রুপটায় এইটা লিখে দেবো যে তোমাদের জাস্ট আমি এই যে ক্লাসটা করাবো তার এই পারিশ্রমিকটা তোমাদের দিতে হবে। খুবই ন্যূনতম একটা পারিশ্রমিকে তোমার সেমিস্টার আমি ক্লিয়ার করে দেবো, তোমার সাবজেক্ট আমি ক্লিয়ার করে দেবো। কারণ মানে ব্যাক পাওয়া স্টুডেন্ট, সাপ্লি পাওয়া স্টুডেন্টসদেরকে মেহনতটা একটু বেশি করতে হয়, এবং আমার সহজ সরল নোটস, এতটাই সহজ সরল আমার নোটস যে জাস্ট তুমি একবার যদি চোখের সামনে পেয়ে যাও, তাহলে আমি কথা দিচ্ছি ওই নোটস যদি তুমি চোখের সামনে পেয়ে যাও, আমার নোটসে কোনো রকম কোনো টিপিক্যাল ওয়ার্ড নেই, কোনো রকম কঠিন গাদাগোচ্ছের সাল নেই, যার জন্য সেই নোটস তুমি খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে। এবং আমি তোমাকে একটা আলাদা গ্রুপ থাকবে, আগে তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপটা যুক্ত হবে, যুক্ত হওয়ার পর আমি সেই গ্রুপে লিখে দেবো, অ্যামাউন্টটা ওপেন বলা উচিত নয়, আমি গ্রুপে লিখে দেবো। সেই গ্রুপে লিখে দেওয়ার পর তোমরা কি করবে, যারা যারা ইচ্ছুক হবে তাদের জন্য আরেকটা গ্রুপ দেওয়া থাকবে, সেই গ্রুপটা আমি ওই গ্রুপের লিংক দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি ওই গ্রুপটায় জয়েন হয়ে যাচ্ছ। বুঝতে পারলে? ওই গ্রুপের লিংক দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি ওই গ্রুপে যুক্ত হয়ে যাচ্ছ। এবার তোমাদের বলে দিচ্ছি, যুক্ত হওয়ার আগে প্রথমে তোমরা আমাকে পেমেন্টটা করবে। আমি ওই গ্রুপে আমার পেমেন্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা জাস্ট একটা পারিশ্রমিক তোমাদের দিতে হবে, এবং তারপরে তোমাদের কিন্তু আমি ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ক্লিয়ার করে দেবো। আমি কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি অনুকূল ঠাকুর নই, আমি দান ছত্র খুলে বসে নিই, আমি দাতা কর্ণও নই যে ফ্রি অফ কস্টে দেবো। একটা পারিশ্রমিক তোমাদের দিতে হবে। যদি চাইছো যে প্রথম সেমিস্টারের যে গাফিলতিটা, প্রথম সেমিস্টারের যে সাপ্লির কলঙ্ক নিয়ে আমি এগোতে চাইছি না, তাহলে তার সাপ্লি কাটাতে চাইলে এইখানে পেমেন্ট দেখতে আসবে না কো, মূল্য দেখতে আসবে না কো, আমার সাপ্লি কাটাতে হবে এইটা দেখতে আসবে। তাই সেই ডেসক্রিপশন বক্সে যে মানে গ্রুপের লিংক আছে, প্রথমে যুক্ত হবে। সেই গ্রুপে যে কেউ যুক্ত হতে পারে, যুক্ত হলে সেই গ্রুপে আমি রাত্রিবেলায় লিখে দেব যে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের পার সাবজেক্ট ফি হচ্ছে এত, পার সাবজেক্টের ফিটা বলে দেবো যে পার সাবজেক্টের ফি হচ্ছে এত। এবার তুমি একটাই পেলে সেই ফি পেমেন্ট করছো, তুমি দুটোই পেলে তুমি সেই ফি পেমেন্ট করছো, লিখে দেবো। তারপরে সেখানে আমি ওই গ্রুপের লিংক দেবো, ঠিক আছে, আবার নাও দিতে পারি, কারণ দিলে তো তোমরা যুক্ত হয়ে যাচ্ছ। যতক্ষণ না তোমাদের পেমেন্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই গ্রুপটা তোমরা ঢুকতে পারছো না। তোমরা এবার ওই যে গ্রুপটাতে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, মানে ফোন পে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ওই নাম্বারটায় ওই পেমেন্ট করে আমার ওই নাম্বারটাই আবার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটাতে তুমি তোমার সাপ্লি কাটানোর জন্য ক্লাসে অ্যাডমিশন নেওয়ার যে পেমেন্টটা মানে পে করবে, ওই নাম্বারে তুমি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ওকে, স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে তোমার নিচে লিখে দেবে ওল্ড সিলেবাস সিবিসি সিস্টেম এই সাবজেক্টে সাপ্লি। ওকে, আর নিউ সিলেবাস হলে সেটাও লিখে দেবে যে মেজর 1 ফিলোসফি বা মেজর 2 পলিটিক্স, যাই হোক লিখে দিচ্ছ। লিখে দেওয়ার পর তোমার যখন স্ক্রিনশট চলে এসছে, তোমাকে আমি সেই গ্রুপে অ্যাড করব, তোমাকে আমি সেই গ্রুপে অ্যাড করে দেবো। অ্যাড করার পর তোমাদের ক্লাস ধরে নাও কাল বা পরশুর মধ্যে স্টার্ট হয়ে যাবে। এবং তোমাদের সব থেকে একটা বড় কথা বলে দিচ্ছি যে ন্যূনতম পেমেন্ট দিয়ে তোমরা ওই ক্লাসটা ঢুকবে, ওই গ্রুপে ঢুকবে, ওইটা সবার ঢোকা যাবে না, শুধুমাত্র পেড স্টুডেন্টসটাই ওই ক্লাসে অ্যাড হবে, যারা যারা নিজের সাপ্লি কাটাতে চাইছে। আর যারা নিজের উপর কনফিডেন্স আছে তাদের তো খুব ভালো জিনিস, তোমরা নিজে পড়েও দিতে পারো। কিন্তু যাদের মনে হচ্ছে না আমাদের অর্থ নানান দিকে আমরা এমনি অতিবাহিত করছি, তো ওই জন্য চলো এখানে একটুখানি দিয়ে আমার সাপ্লিটা তো কনফার্ম কেটে যাবে। কারণ যেহেতু এই স্যার বহু সাবজেক্ট বহু সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার করে দিয়েছে, তাই চলো স্যারের কাছে ঢুকেই যাই। কি দরকার রিস্ক নেওয়ার, কোন কোশ্চেন পড়বো, কোনটা ছাড়বো, কোথায় আবার সেই বই পাবো বা বই পেলেও কোনটা কি করব, তার থেকে দরকার নেই, স্যারের উপরে ছেড়ে দিয়ে স্যার দেখে নেবে। দিয়ে তোমরা কি করবে, তোমরা আমাকে পার্সোনাল ভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ,
ওইটাতে তোমরা কি করবে, এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে তোমার ডিটেলস দিয়ে দিচ্ছ। সব থেকে বড় কথা ওল্ড সিলেবাস না নিউ সিলেবাস লিখতেই হবে। লিখে দেওয়ার পর তারপরে সেই গ্রুপে অ্যাড করব। অ্যাড করার পর তোমাদের ওই গ্রুপেতেই নোটস দিয়ে দেবো, ওই গ্রুপেতেই 2 মার্কসের নোটস দিয়ে দেবো, ওই গ্রুপেতে তোমাদের আমি সবকিছু করে দেবো। তারপরে তোমাদের সেই গ্রুপেতে কি করব, সেই গ্রুপেতে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে তোমরা এই 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 করবে। এই মানে কিছু টিপস দেওয়া হবে, কিছু এমন কিছু গ্রুপটায় বলে দেবো যেটাতে তোমাদের সাপ্লিটা আরামসে কেটে যাবে। কারণ সাপ্লি শুধুমাত্র পড়াশোনা করলেই কাটে না, আরো কিছু জিনিস আছে, আউটসোর্সিং কিছু ব্যাপার আছে যেইগুলো তোমার মধ্যে পুট করে দেবো ওই গ্রুপেতেই। শুধুমাত্র যারা পেড করছে তাদের ওই গ্রুপেতে আমি ওটা বলে দেবো। সেই গ্রুপে তোমরা ওইটা নেওয়ার পর সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ব্যাস তোমাদের সাপ্লি একদম ক্লিয়ার করে দেবো। তো আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা পুরো সিস্টেম বুঝে গেছো। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই গ্রুপে ঢুকে যাও, ঢুকে গিয়ে ওয়েট করো। ওই গ্রুপে ঢুকে গিয়ে তুমি জাস্ট লিখে দেবে যে আমি সাপ্লি পেয়েছি, ক্লাস করতে চাই। হ্যাঁ, ওই গ্রুপটা লিখে দেবে যে সাপ্লি পেয়েছি, ক্লাস করতে চাই, সাপ্লি পেয়েছি, ক্লাস করতে চাই। ওই গ্রুপটাই শুধু লিখে দেবে। লিখে দেওয়ার পর তারপরে আমি কোনো রিপ্লাই করব না, আমি ঠিক টাইমে আজকে রাতের মধ্যে ওই গ্রুপে কিন্তু লিখে দেবো যে এত হচ্ছে পেমেন্ট, এই হচ্ছে ফোন পে নাম্বার, এই সিস্টেম যেটা ভিডিওতে এখনই বললাম না, সেটাই শর্টকাটে লিখে দেবো। সেই সিস্টেমে তোমরা পেমেন্ট করে ওই গ্রুপটায় ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর কাল বা পরশু থেকে তোমাদের ক্লাস শুরু করব। সব থেকে বড় কথা 5 থেকে 6 দিনের মধ্যে, 5 থেকে 6 দিনের মধ্যে তোমাদের আমি সাপ্লি সাবজেক্টটা রেডি করে দেবো। 5 থেকে 6 দিনের মধ্যে তোমাদের সাপ্লির সাবজেক্টটা রেডি করে দেবো। এবার আসছি বড় কথা, সব থেকে বড় কথাটা কি, এবার ভালো করে শোনো যে তোমাদের হাতে সময় কদিন আছে। সময় আছে কদিন, সেটা হচ্ছে যারা নতুন সিলেবাসে পরীক্ষা সাপ্লি মানে সাপ্লি কাটাবে তাদের হাতে সময় আছে। 18 তারিখ পরীক্ষা হচ্ছে না, 22 তারিখ করে পরীক্ষা স্টার্ট হতে পারে। 22 তারিখ করে তোমাদের পরীক্ষা স্টার্ট হতে পারে। তাই সময় কদিন আছে আজকের দিন থেকে তোমরা ধরে নিচ্ছ, বুঝে গেছো যার কদিন সময় রয়েছে। হ্যাঁ, আমি তারও অনেক আগে তোমাদের তৈরি করে দেবো, অনেক আগে তোমাদের তৈরি করে দেবো, চিন্তা নেই। আমার নোটস একবার দেখলে মুখস্থ হয়ে যাবে, তৈরি করে দেবো। এই নোটস তোমরা আর কোথাও পাবে না। এমন নোট যে একদিনে একটা সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে, এমনই হচ্ছে আমার নোট। ঠিক আছে, তো সেই নোটটা তোমাদের সেই গ্রুপে প্রদান করা হবে। আর একটা কথা হচ্ছে, এবার যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে তাদের হাতে কতদিন সময় আছে, যখন নিউ সিলেবাস স্টার্ট হবে তাদের 2-4 দিন পর কিন্তু তোমাদের শুরু হবে। তাদের যদি 22 হয় তাহলে তোমাদের ওই 26-27 হবে, তাদের যদি 25 হয় তাহলে তোমাদের কিন্তু ওই মে মাসে 1 তারিখ হবে। এরকম করে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হবে। তাহলে পরিষ্কার কিন্তু তোমরা যারা নিউ সিলেবাস আছো যারা ওল্ড সিলেবাস আছো, দুই পক্ষই বুঝতে পারলে তোমাদের হাতে সময় কদিন আছে, আমি কতদিনের মধ্যে তৈরি করে দেবো সেটাও বললাম, কিভাবে তোমরা গ্রুপে অ্যাড হবে সেটাও বললাম, কবে থেকে ক্লাস শুরু হবে সেটা বললাম, এবং সাপ্লি কাটবে কিনা তার প্রমাণ যদি তোমাদের কোনো সিনিয়র দাদা দিদি থাকে জিজ্ঞাসা করবে। এসপিন একাডেমির কাছ থেকে বহু ছেলে মেয়ে তাদের সাপ্লি কাটিয়ে বেরিয়ে চলে গেছে, তোমাদেরও সেটাই হবে। চলো আর কিছু বলছি না, শুরু করে দাও এই গ্রুপে যুক্ত হওয়া। আমি রাত্রে বেলায় ওই গ্রুপে তোমাদের ডিটেলস দিয়ে দেবো, আর একটা গ্রুপ রেডি থাকবে, সেই গ্রুপে আমি তোমাদের জয়েন করিয়ে ক্লাস শুরু করে দেবো। খুব তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট সেমিস্টার সাবজেক্টে যা সেমিস্টার সাপ্লি আছে আমি সাপ্লি তোমাদের কাটিয়ে দেবো। চলো দেখা যাক কতজন যুক্ত হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।